এই আন্দোলন আপনারা দেখছেন যে এই মিছিল এত বড় হয়ে গেছে যে আসলে আমরা চিন্তা করতে পারছি না যে মিছিল এত বড় হলো কি করে। সেই মিছিল এত বড় আমি তো চিন্তা করতে পারিনি যে এত বড় মিছিল। আমার যেখানে যেখানে বিক্ষোভ মিছিলটা হয়েছে সেখান থেকে বোঝা যায়নি যে মিছিলটা এত বড়, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে আসলে মিছিলটা এত বড় যে এই এখান থেকে তাদের এই বিক্ষোভ মিছিল থেকে জানানো হয়েছে যে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা। অন্য যারা নির্বাচন অন্য যারা অন্য যারা নির্বাচন চায় না, পিয়ার পদ্ধতিতে যারা নির্বাচন চায় না তারা এখন নির্বাচন কিছু দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না, কিন্তু জানো আরো কিছু দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন এখন বিএনপি সহ আরো কিছু দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না। কিন্তু কতটুকু দেখার বিষয় যে এই নির্বাচন আসলে সামনে নির্বাচন হবে, সেই নির্বাচন কতটুকু যাবে। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কি পারবেন আর কতটুকু পারবেন এটা আসলে সামনে দেখার বিষয়। আমরা দেখতেছি জামাতের এই বিক্ষোভ মিছিল আসতেই আছে, কিন্তু এই মিছিল কোথায় থেকে কোথায় যে শেষ হবে, কোথায় যে শুরুটা অবশ্য বিজয়নগর কালেক্টর ওখানে থেকে, কিন্তু শেষ কোথায় আমি তো দেখতেছি এই মিছিল আসতেই আছে, এত বড় মিছিল জামাতের, সেটা একটা বিক্ষোভ মিছিল তাই এত বড়। যদি এটা যদি কোনো সমাবেশ হতো তাহলে জামাতের কত বড় মিছিল হতো এটা আসলে বোঝাটা খুব মুশকিল। আপনার দেশের উদ্যোগে সবাই এই মিছিলে আসছে। এখানে কিন্তু কারণ কেউ দল কিন্তু টাকা দেয়নি, এখানে নিজের পকেট টাকা খরচ করে তারা এই বিক্ষোভ মিছিলে আসছে। আপনারা জানেন যে জামাত যে দল করে এই দলের সবাই নিজেদের টাকা খরচ করে তারপরে দল করে। এখানে আউটা এরা এই সদস্যরা তারা দলে টাকা দেয়, নিজেরা চাঁদা দিয়ে তাই দল করে, নিজেদের পকেট টাকা দিয়ে তাই দল করে। তারা আসলে আমি যতটুকু শুনেছি যে তারা আসলে চাঁদাবাজি করে না। তবে এখান থেকে আরো আমরা দেখতে চাই যে লালবাগ পূর্ব থানা, ঢাকা মহানগরী দক্ষিণ তারা এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে এবং এত বড় মিছিল আসতেই আছে। আসলে মিছিলের কত বড় মিছিল আপনারা কল্পনা করতে পারবেন না, শুধু যাইতেই আছে মিছিল। এত বড় মিছিল আসলে দেখার মতো যে এর সবার দিকে নিজের টাকা খরচ করে এইভাবে যে মিছিলে আসতে পারে মানুষ, এটা শুধু জামাতের মিছিল দেখলে বোঝা যায়। যারা জামাত ইসলাম করে, জামাত করে, শুধু তারাই এই তাদের জন্য এটা দেখা যায়। এটা আসলে অন্য কারো কোনো দলের আসলে দেখা যায় না যে আসলে কি অবস্থা। এত বড় মিছিল আসতে আছে এখন আপনারা দেখছেন যে এই মিছিল কখন শেষ হবে। আসলে আরো বড় মিছিল আসতেছে। আপনারা দেখছেন যে মিছিলে এত মানুষ, শুধু একটা বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটাই এখন বিক্ষোভ মিছিলটাই এখন বিক্ষোভ মিছিলটা এখন এত বড় হয়ে আসলে এটা আমি বুঝতে পারবো না। দর্শক বন্ধুরা আপনারা তো বুঝতে পারবেন না, কারণ আপনারা তো ছিলেন না। আমি সচক্ষে দেখলাম যে এখানে এত বড় বিক্ষোভ মিছিল হচ্ছে এবং মানুষে এত ভরে গেছে। আসলে এরা সবাই একনিষ্ঠ জামাতের কর্মী, যারা নিজের টাকা খরচ করে দল করে। এরা কিন্তু দল থেকে কিছু নেয় না বা চুরিদারি সিস্টেমও করে না, এরা সবাই নিজের টাকা খরচ করে এই দল করে। আপনারা দেখেন এই যে মানুষগুলো চেহারা দেখেন, এদের কিন্তু কেউ টাকা দিয়ে নিয়ে আসেনি, এদের দেওয়ানির লোক দেখে নিয়ে আসেনি, এদের পানির লোক দেখে নিয়ে আসেনি, এদের 200 টাকা 300 টাকা দেওয়ার লোক দেখে নিয়ে আসেনি। এরা সবাই আসছে পকেট টাকা খরচ করে, নিজ উদ্যোগে নিজের টাকা খরচ করেছে। দেখেন এক ভাই আসতেছে এখানে নিজে হুন্ডা নিয়ে চলে আসেন উনি দেওয়ার জন্য। হ্যাঁ, এইভাবে জামাতের আরেকটা জিনিস যে স্বেচ্ছাসেবক
তাদের দেখি তারা নিজ উদ্যোগে এইভাবে এই যে স্বেচ্ছাসেবকের এই যে ড্রেস পরে তারা এইভাবে স্বেচ্ছাসেবক এগুলি করে এবং নিঃস্বার্থ ভাবে করে এবং তারা এত সুশৃঙ্খল ভাবে এই কাজটা করে, আসলে খুব ভালো। এবং পরিশেষে একটা জিনিস দেখায় যে এই বিক্ষোভ মিছিলে এত বড় একটা জ্যাম হয়েছে, কারণ এক পাশে এক পাশে এক পাশে শিক্ষক সমাবেশ চলছে, আরেক পাশে জামাতের এত বড় বিক্ষোভ মিছিল হচ্ছে। সেই জায়গা থেকে আসলে ঢাকা শহরের এক পাশ পুরোটা বন্ধ হয়ে আছে। আপনারা দেখছেন পরিশেষের পিছন দিয়ে দেখেন পুলিশরা যাচ্ছে। আমরা দেখছি যে এত বড় দুই পাশে দুইটা বিক্ষোভ সমাবেশের কারণে মিছিল রাস্তা রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে, জ্যামজট হয়ে গেছে। আসলে রাস্তার মাঝখানে এইভাবে জনসমাবেশ এইভাবে করলে যে জ্যামটা কি পরিমাণ বাড়ে, যারা আমরা ঢাকায় থাকি এবং ঢাকার সম্বন্ধে যারা জানে, আপনারা তো সবাই জানেন যে ঢাকা হচ্ছে জ্যামের শহর। সেই জ্যামের শহরে যদি এইভাবে দুইটা বিক্ষোভ সমাবেশ হয় তাহলে কিভাবে সেটা সেই জ্যাম কিভাবে সারা হবে। ঠিক আছে দর্শক বন্ধুরা, ধন্যবাদ। আমি প্রিন্স বলছিলাম পল্টন থেকে।